আমার ভাই চলে আসছে, আমি কথা দীর্ঘায়িত করবো না। আমরা দুজন তকিসমান হিসেবে ছাত্র, আমার ভাই, আমরা দুজন দারুল করাচির ছাত্র, আমরা একসাথে পড়াশোনা করেছি। দুই ভাই মিলে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ করার জন্য দাওয়াত জিহাদ করবেন ইনশাআল্লাহ। আপনার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা দুই ভাই মিলে আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে ইনশাআল্লাহ নতুন এক বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ে তুলবেন ইনশাআল্লাহ আজিজ। এটা কোনো কঠিন বিষয় না। খামাখা বলা হচ্ছে যে মোল্লারা কিছু পারবে না, মোল্লারা কি পারবে না পারবে আগামী দিনে দেখানো হবে ইনশাআল্লাহ আজিজ। আপনাদের চট্টগ্রামের গর্ব, হকের পক্ষে যার কণ্ঠ অত্যন্ত উচ্চকিত, মুফতি শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ বক্তব্য রেখেছেন। তার ইমান আফরোজ বক্তব্য শুনে আপনারা আপনাদের মূল্যবান সময়কে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে দুটো আয়াত, 32 এবং 33। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে অধিক সংখ্যক মুসলমান চায় আল্লাহর দ্বীন মোতাবেক চলতে, আহকামে শরিয়া প্রতিষ্ঠিত হোক, এটা চায়, ঠিক না? কিন্তু বাস্তবে আহকামে শরিয়া প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যথেষ্ট বিড়ম্বনা রয়ে গেছে বাংলাদেশে। শাসক শ্রেণীর সাথে আলেম শ্রেণীর একটা দ্বন্দ্ব সবসময় লেগেই আছে, ঠিক না? যারাই ক্ষমতায় যায় তাদের নাম ইসলামী নাম, কারো কারো দাড়ি টুপিও থাকে, মুসলিম পরিচয় দেয়, কিন্তু যারা আহকামে শরিয়াতে বিশ্বাসী তাদের সাথে তাদের একটি শীতল যুদ্ধ সবসময় চলে। এটা আপনারা উপলব্ধি করেছেন। তার কারণ হচ্ছে আল্লাহর দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয় আমাদের সমাজ ও রাষ্ট্রে যারা নেতৃত্ব দেয় তাদের নেই। আবার আমরাও যারা মাঠে ময়দানে আছে আমাদেরও আল্লাহর দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয় জানা নেই। সেজন্য দ্বীন ইসলামের কিছু পরিচয় আমি সংক্ষেপে তুলে ধরছি। ধৈর্য হবে তো? সবার কাছে জানতে চাই, ধৈর্য হবে? আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহ। আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেছেন, অর্থাৎ অবশ্যই তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেরেরা তা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দ্বীন ইসলাম দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন তিনি আল্লাহর নূর, আল্লাহর দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর, আদিয়ানের উপর বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে। সাউন্ডটা একটু পরিষ্কার করতে হবে, সাউন্ডটা পরিষ্কার করো। আমি আপনাদেরকে অনুরোধ করছি, কথা বলবেন না, মনোযোগটা নষ্ট হয়ে যাবে আমার। দুটো আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইসলামকে বললেন নূরুল্লাহ, আল্লাহর নূর। সুবহানাল্লাহ। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়, এটা হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত জীবন বিধান। এটা প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়। আল্লাহ ইসলামকে বলেছেন নূরুল্লাহ,
ইসলাম হচ্ছে আল্লাহ নূর, বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইসলামকে নূর বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি মাত্র নূরের দিকে বের করে আনেন। ওই নূর কি? আরেকটু জোরে, একই কথা আরেক জায়গায় বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি যেন আপনি গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটা মাত্র নূরের দিকে নিয়ে আসতে পারেন। সে নূর হচ্ছে ইসলাম। আর এখানে তিনি ইসলামকে শুধু নূর বললেন না, নূরুল্লাহ বললেন, ইসলামের নিসবত করলেন নিজের দিকে। সুবহানাল্লাহ। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায়, মুশরিকরা চায়, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভাই দিবে। এখানে মুখের ফু অর্থ কি? প্রশ্ন আসে না? এটা দুইটা অর্থ। একটা হচ্ছে দিন ইসলামকে নিভিয়ে দেওয়া, এটা সামান্য কোনো বিষয় না, কখনো সম্ভব না। দ্বিতীয় অর্থ হচ্ছে ইসলামের বিপক্ষে যত কথা, বক্তব্য, ন্যারেটিভ, বয়ান আছে সব তো মুখেই হয়। কিসে হয়? তো মানুষের কথা বলতে বাতাস লাগে কি না? কথা জাগে মনে, কথাকে সাজায় মাথা, ফুসফুস বাতাস সাপ্লাই করে। মনের কথা তখন ষড়যন্ত্র, আল্লাহ এ কণ্ঠে ভোকাল কর্ড লাগাই দিছেন, অন্য কোনো প্রাণীকে এটা দেন নাই। কথা জাগে মনে, মাথা সাজায়, ফুসফুস বাতাস চাপ দেয়, মনের কথা তখন দুই ঠোঁটে ঘর্ষণ লেগে কথায় পরিণত হয়। বাতাস লাগে কি না? বাতাস ছাড়া সম্ভব? এই জন্য আল্লাহ বলেছেন কাফেরেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে, অথচ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া আর কিছুই করবেন না। আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নূর দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। কাফেররা ইসলামকে নিভাইতে পারে নাই, এখনো পারছে না, কিয়ামত তক পারবে না। গভীরভাবে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আল্লাহর দ্বীনকে প্রচার করতে পৃথিবীতে ১ লক্ষের উপর নবী এসেছেন। আসছে না? এক এক জায়গায় এক এক নবী এসেছেন, কিন্তু ১ লক্ষের উপর নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন। এই কথাটা ওজন করতে পারি আমরা? আবার বলছি, ১ লক্ষের উপর নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে, জিহাদের কারণে আল্লাহ তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে কি এ কথা বলা যায় লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের দিনের দাওয়াত এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের দাওয়াত ও মেহনতের ওজন বেশি হয়ে যাবে? হবে কি না? সুবহানাল্লাহি বিহামদিহি। পূর্বের নবীর পরে নবী আসতেন ৩টা কারণে। কটা কারণে? আমার কথা বুঝতেছেন? আমি একটা মেসেজ দিচ্ছি কোরআন শরীফ থেকে, খুব সংক্ষেপেই দিব, খুব দ্রুত দিব।
যেহেতু কালকেও মাহফিল আছে, আবার আসবেন আপনারা, আপনাদের ব্যস্ততা আছে। শুনতেছেন? মনোযোগ আছে? ঘুমাচ্ছেন না তো? আমি টেস্ট করব, কে কে ঘুমান হাত উঠান। বলা হয় হুজুগে বাঙালি, আমি বলি না বুঝে বাঙালি। আপনারা কি বলেন? হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? কখন যে হাত তুলতে হবে তা খবর নেই। আমরা মনোযোগটা এই দিকে দিই। লাখের উপর নবী এসেছেন, আল্লাহ নবীর পর নবী পাঠাতেন কয়টা কারণে? পূর্বের সকল নবী ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য আসতেন। এই জন্য আরেক অঞ্চলে আরেক নবী লাগতো, আল্লাহ নবীর পর নবী পাঠাতেন। কিন্তু আমার নবী, আপনার নবী, সৃষ্টি জগতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আরববাসীর জন্য আসেন নাই, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছেন। বিশ্ব নবী বলল কথায় হক আদায় হয় না। বিশ্ব নবী বললেও রাসূলুল্লাহর আজিমুশ শান আরশচুম্বী মর্যাদার পক্ষে কথাটা যায় না। বিশ্বের বাইরে অনেক কিছু আছে। আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। ইমামে শওকানি তাফসির ফাথুল কাদিরে আলামিন শব্দের ব্যাখ্যায় লিখেন, কুল্লু শাইইন মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া আকাশে জমিনে যা আছে সব হচ্ছে আলামিন। আল্লাহ হচ্ছে গোটা সৃষ্টি জগতের রব, রাসূলুল্লাহ সৃষ্টি জগতের জন্য রাহমাত। এত আসতে বললেন? পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, আল্লাহ রসুল এসেছেন সৃষ্টি জগতের জন্য নবী হিসেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রসুল্লাহকে প্রেরণ করে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে কোনো নবী রসুল আসে নাই, কিয়ামত তো আসবে না। পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ থাকতো, নবীকে আল্লাহ যে কিতাব দিতেন তা রক্ষার দায়িত্ব থাকতো উম্মতের হাতে। নবী চলে গেলে উম্মত কিতাবের মধ্যে ভেজাল ঢুকাইত, আসমানি কিতাব তার অথেন্টিসিটি হারিয়ে ফেলত। যেমন ঈসা ইবনু মারিয়াম আকাশে উঠার 60 বছর পরে ইনজিল কিতাব নষ্ট হয়ে গেছে। ইহুদিরা খ্রিস্টানরা শিরকি কথা ঢুকাই দিছে, দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদ ঢুকাই দিছে। মুসা আলাইহিস সালাম যে তাওরাত রেখে গেলেন, বখতে নাসর যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করলো, বখতে নাসর 7 লক্ষই বনি ইসরায়েলকে হত্যা করেছিল, তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিয়েছিল। পূর্বে নবীগণ আল্লাহর কাছ থেকে যে বিধান আনতেন তা সংরক্ষিত থাকতো না, নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে 30 পারা কোরআন এনেছেন, এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ উম্মতকে দেন নাই। আল্লাহ কিয়ামত তকে কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি, নিশ্চয়ই এই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহকে প্রেরণ করে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে কোনো নবী আসে নাই, রাসূলও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। পূর্বে নবীর পর নবী আসার তৃতীয় কারণ থাকতো। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরে লেখেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী দ্বীনের দাওয়াত দিয়ে চলে যেতেন, যা বাকি রাখতেন আরেকজন এসে ধরতেন। বাকিটা কি করতেন? আরেকজন এসে ধরতেন। এই জন্য নবীর পর নবী আসতো। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ঘোষণা করলেন, মানব জাতি আমি লাখের উপর পয়গম্বর, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর একমাত্র ইসলামকে আমি আল্লাহ দিন হিসেবে মনোনীত করলাম। এখন যে ব্যাখ্যাটা বুঝতে হবে, সেজন্য আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। এখন এই দিন অর্থ কি? বাংলাদেশের শতকরা 88% মুসলমান মনে করে দিনের একটাই অর্থ, দিন অর্থ ধর্ম। দিন অর্থ আসলে কি একটাই অর্থ? কথা বলেন ভাই, একটা অর্থ? দিনের 4টা অর্থ। দিনের একটা অর্থ হচ্ছে জাযা, কর্মফল। অর্থ কি? কর্মফল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আয় মালিকি ইয়াউমিল জাযা। আল্লাহ হচ্ছেন কর্মফল দিবসের মালিক। তো দিন অর্থ শুধু ধর্ম না, দিনের একটা অর্থ কর্মফল। জোরে, কর্মফল। একই অর্থে আল্লাহ অন্যত্র বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানেও দিন অর্থ ধর্ম না, অর্থ কর্মফল। আমার দেশে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অপব্যাখ্যা করে ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে। হয়েছে না? বলছে, আল্লাহ বলছেন তোমার ধর্ম তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এখানে দিন অর্থ ধর্ম না, দিন অর্থ এখানে জাযা, অর্থাৎ কাফেরেরা তোমাদের কাজের কর্মফল তোমরা পাবে, আর আমার কাজের পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো। বিগত 16 বছর ধর্মনিরপেক্ষতার বিষাক্ত বিষ বাষ্প স্কুল, কলেজ, ভার্সিটি থেকে শুরু করে অনেক মাদ্রাসায় ঢুকে গিয়েছিল। অনেক দালাল মৌলবী আমরা দেখেছি যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে সাফাই গিয়েছে। গায় নাই? কথা বলেন। এই মৌলবীগুলো এখন চুপচাপ আছে। নেতারা এসে স্টেজে বক্তব্য দিত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার। সহিহ আল বুখারী। কোনটা কোরআন শরীফে আছে, কোনটা বুখারী শরীফে আছে এই খবর। এখানে দিন অর্থ কর্মফল। দিনের একটা অর্থ কি? দিনের আরেকটা অর্থ ইতাআত, আনুগত্য, বন্দেগী। যেমন আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে দিন অর্থ ইতাআত, অর্থাৎ আনুগত্য, বন্দেগী, ইবাদত হবে আল্লাহর জন্য খালেস। বলেন সুবহানাল্লাহ। দিনের আরেকটা অর্থ হচ্ছে ঈমান। আরেকটা অর্থ কি? কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন মুনাফিকদেরকে, বেদুইনদেরকে, আরাবীদেরকে, তোমরা কি তোমাদের দ্বীনের ব্যাপারে আল্লাহকে শিখাতে চাও? এখানে দ্বীন মানে ঈমান, অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই আল্লাহ ভালো করে জানেন। দ্বীনের কয়টা অর্থ? একটা অর্থ কর্মফল, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে আনুগত্য, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ঈমান, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে জীবন বিধান। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ না করবে, দস্তুরে নিজাম হিসেবে গ্রহণ না করবে, জীবন বিধান হিসেবে মেনে না নিবে, তার কোনো সৎকর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না। কয়টা অর্থ পেলাম?
এখানে দিন অর্থ হচ্ছে দিন ইসলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ যেটা বলেছেন যে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই দিনকে আল্লাহ বলেছেন আল্লাহ নূর, আল্লাহ নূর, দিন ইসলাম চিরাগে মুহাম্মাদি। কাফেররা ১৫০০ বছর আগেও নির্বাপন করতে পারে নাই, এখন পর্যন্ত কেউ পারে নাই, কোন সম্প্রদায় গোষ্ঠীর পক্ষে সম্ভব হয় নাই। কিয়ামত পর্যন্ত দিন ইসলামের নূরের এক জাররা পরিমাণ ক্ষতি করার ক্ষমতা কারো নাই। এখন আসেন, আমাদের দেশে তো বক্তার অভাব নাই। দুইটা কাজে বাংলাদেশে এলেম লাগে না, পড়াশোনা লাগে না। কয়টা কাজে? এক বক্তা হইতে, আরেক পীর হইতে। এক বক্তা হইতে, আরে পীর হইতে। দেশে অধিকাংশ পীর সাহেবের পড়াশোনা নাই। দাদা পীর, বাবা পীর, নাতি, নাতি তো একেবারে পীরানে পীর দাস্তুগীর। আপনাদের চট্টগ্রাম এগুলো খুব বেশি, ঠিক না? অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মুতাসাউফ হক্কানি পীরদেরকে আমরা বিশ্বাস করি। সুফিবাদী এক জিনিস আর মুতাসাউফ, সুফিবাদী এক জিনিস আর মুতাসাউফ আরেক জিনিস। ইলমুত তাসাউফ ইসলামের একটি অংশ, সুফিবাদ একটি শিরকি এবং কুফরি মতবাদ। সুফিবাদ একটি শিরকি এবং কুফরি মতবাদ, আর তাসাউফ তরিকত এটা ইসলামের অংশ, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এই বক্তা স্কলার বা বিভিন্ন আলেমরা কথায় কথায় বলে, আপনার কি সুফিবাদী ইসলাম বললে কোন ইসলাম চিনেন? ইসলাম তো একটাই। জিহাদের কথা না বললে বলে এটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। জিহাদ ফি সাবিলিল্লাহ অস্বীকারী মুসলমান না কাফের? শক্তি দিয়া বলেন মুসলমান না কাফের? যে জিহাদকে অস্বীকার করে আমরা তাকে মুসলমানই মনে করি না। জিহাদ ফি সাবিলিল্লাহ যে তাহরিফ করে, তাহরিফ অপব্যাখ্যা, তাকেও আমরা মুসলমান মনে করি না। এখন অনেকে বলতে চায় তরবারির যুদ্ধ হবে না, বুলেটে যুদ্ধ হবে না, ব্যালটে যুদ্ধ করবে। ব্যালটের এই গণতন্ত্রকে জিহাদ আখ্যা দেওয়া আরেকটি জঘন্য প্রতারণা মুসলমানের সাথে। জিহাদকে জিহাদের জায়গায় রাখবেন। নিজেরা রাজনীতির নামে যে আকাম কুকাম করেন ওটারে হালাল বানাবার চেষ্টা করবেন না। হারামকে হালাল মনে করা কি কুফরি? কুফরি। قد ان عقد الاجماع على ان مستحل الحرمه كافر। চারো মাযহাব একমত, হালালকে যে হারাম মনে করবে সে কি? এখন পশ্চিমাদের কোন মতবাদকে, কোন তন্ত্রকে, কোন আদর্শকে আপনি শুধু হালাল বললেন না, জিহাদ বলে দিলেন, আপনি কি আর দিনের উপর থাকেন? প্রিয় ভাইরা, এই সারা বাংলায় নয় পৃথিবীতে আল্লাহর ওয়ালিগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারা দাওয়াতের কাজও করেছেন, জিহাদের কাজও করেছেন, খানকায় তাজকিয়া নফসের কাজ করছেন, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় কোরআন হাদিস পড়িয়েছেন, খানকায় তারা তালিম তারবিয়ত দিয়েছেন, ময়দানে তারা যুদ্ধ করেছেন। করেন নাই? আপনি ইসলামের ইতিহাস দেখান, উপমহাদেশে একজন এমন বুজুর্গ যে ওলি জিহাদ করে নাই। হযরত শাহজালালের নাম শুনছেন? উনি কি মুতাসাউফ ছিলেন কিনা? শুধু ছোটখাটো না, অনেক বড় সুফি সাধক। উনি যখন সিলেটে এসেছেন বাংলাদেশে আজকে 800 বছর আগে। কত বছর আগে? 800 বছর আগে। আমাদের দেশে অনেকে শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারতে যে গজার মাছ দেখে, ওই গজার মাছ দেখায় কোনো লাভ নাই। পাশের জাদু করে শাহজালাল যে তরবারি দিয়া গৌর গোবিন্দের 20 দাঁত ভেঙ্গেছেন, সে তরবারিটা রাখা আছে। শাহজালাল এসেছেন ইয়ামান থেকে, তার বুক এক হাতে জায়নামাজ আর এক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি। কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গ জিহাদকে বাদ দিয়া দ্বীনের দাওয়াত দেন নাই। আজ থেকে 1000 বছর আগে 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি, সুলতান মাহমুদ বালখি তার মাজার শরীফ বগুড়া মহাস্তাগরে, বাংলার প্রাচীন রাজধানীতে 440 হিজরিতে তিনি আফগানিস্তানের বাল্খ থেকে এসেছেন।
তার বাবা ছিলেন আফগানিস্তানের বাদশাহ, মৃত্যুর পরে তিনি বাদশাহী বাদ দিয়া জিহাদের পথ ধরছেন। বাংলাদেশের সন্দীপ হয়ে যখন তিনি বগুড়া মহাস্তাগরে গেলেন, সেখানে হিন্দু রাজা ছিল পরশুরাম। পরশুরাম তাকে বাধা দিলেন। হযরত সুলতান মাহমুদ বালখি তরবারি খুলেন নাই, প্রথমে দাওয়াত দিলেন। ওনার কাছে দিনের দাওয়াত পেয়ে পরশুরামের মন্ত্রী আর স্ত্রী মুসলমান হয়ে গেছে। পরের দিন পরশুরাম যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। সুলতান মাহমুদ বালখি তখন তসবি নিয়ে বের হয় নাই, তরবারি নিয়ে বের হয়েছে। যুদ্ধ হয়েছে, সে যুদ্ধে পরশুরাম নিহত হয়েছে। 1000 বছর আগে বাংলার উত্তরাঞ্চলে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করে দেওয়া হয়েছে। আপনি এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ দেখান যিনি দাওয়াতের কাজ করছেন জিহাদকে বাদ দিয়া। প্রত্যেকেই দাওয়াতের সাথে জিহাদের কাজ করেছেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন আজমির মোহাম্মদ ঘোরীকে তিনি ডেকে আনলেন, পত্রযুগে সুলতান মাহমুদ গজনবীকে ডেকে আনলেন পৃথ্বীরাজের শিরকের স্তম্ভকে চূর্ণ করে দেবার জন্য। ইসলামের ইতিহাস এটাই সাক্ষ্য দেয়, দিনকে ভাগ করা যায় না। দিন ইসলাম পরিপূর্ণ। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, এগুলো ভাগ করা সম্পূর্ণ মূর্খতা এবং কুফরি কাজ। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো ইসলাম একটাই, যা রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত। বলেন সুবহানাল্লাহ। এখন দিন ইসলাম নিয়ে আরেকটা বিভ্রান্তি আছে। বাংলাদেশে আরেকটা ফেতনা বের হয়েছে, এটার নাম ইন্টারফেথ ফেতনা, আন্তধর্মীয় মতবাদ। কি নাম? আন্তধর্মীয় মতবাদ। এটা শুরু করে গেছে বাদশাহ আকবর। বাদশাহ আকবর ছিল মূর্খ মানুষ। ওর বাবা মারা যাওয়ার পর 13 বছর বয়সে সে সিংহাসনে বসছে। আচ্ছা, 13 বছরে কেউ বালেগ হয়? কথা বলেন। এ লোকটা না বালেগ থাকতে সিংহাসনে বসছে। আমার মনে তখন তার খতনাও হয়নি। তার মামা ছিল শিয়া, আর তার দরবারে ছিল 2 শিয়া মৌলবী। একজন ছিল আবুল ফজল ফয়জি, আর একজন আবুল ফজল আল্লামী। এই 2 শিয়া, কুখ্যাত 2 শিয়া, তাকে বিভ্রান্ত করে দ্বীন এলাহি আবিষ্কার করলো। ইসলাম থেকে কিছু, খ্রিস্টান ধর্ম থেকে কিছু, ইহুদি ধর্ম থেকে কিছু, হিন্দু ধর্ম থেকে কিছু। মুজাদ্দেদ আলফে সানির সংগ্রামে দ্বীন এলাহি দাফন হয়ে গেছে। কিন্তু এখনো বাংলাদেশে কিছু লোক আছে যারা আন্তধর্মীয় মতবাদ প্রচার করে, ঢাকাতে সমাবেশ করে, লেখা থেকে আন্তধর্মীয় সম্প্রীতি অনুষ্ঠান। একজন আলেম বসে, আলেম তো না, আলেম নামের জালেম, একটা ব্রাহ্মণ বসে, একটা ঠাকুর বসে, একটা বৈদ্য বৈষ্ণব বসে, তারপর তারা শান্তির আলোচনা করে। কিসের আলোচনা? শান্তির আলোচনা। আচ্ছা ভাই, ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম বাদ দিয়া অন্য কোন ধর্মের ভালো কিছু নেওয়া যাবে? জোরে বলেন, যাবে? আমি এখন কিছু কঠোর কথা বলবো, নিতে পারবেন? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম বিজয়ী হয়ে গেছে। ইসলামের বাইরে কিছুই আল্লাহ গ্রহণ করবেন? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমাদের দেশে একটা স্লোগান দেয়, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। কথাটা সুন্দর, কিন্তু একটু ফাঁক আছে। কি আছে? ফাঁকটা কই জানেন? যে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে ইসলামের সাথে কম শ্রেষ্ঠ থাকতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে স্লোগানটা শুনতে ভালো, কিন্তু ফাঁক আছে কিনা? আমাদের স্লোগান নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামী শুরু, ইসলামী শেষ, ইসলামী পরিপূর্ণ। ইসলাম ছাড়া কোনো ভালো কোনো কিছু নাই। আছে? ইসলামের বাইরে কিছু নেওয়া যাবে? রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবিদার, তারা কোনোদিন ইসলামের বাইরে কোন তন্ত্র মন্ত্র মতবাদ মতাদর্শকে গ্রহণ করতে পারে না। ওটা মুসলিম না মুনাফিক, ওটা মুসলিম না মুনাফিক, ওটা মুসলিম না মুনাফিক।
আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আহমদ বিন হাম্বল মুসনাদে হাদিসটি মারফু মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তার হাতে কিছু কাগজে কিছু লেখা। আল্লাহর হাবিব বললেন, তোমার হাতে কি? হযরত ওমর বললেন যে আমার দূর সম্পর্কের এক আত্মীয় আছে বানু কুরাইজাতে, সেই ইহুদি তাওরাত সম্পর্কে খুব অভিজ্ঞ। শুনতেছেন? তাওরাতের মূল বক্তব্য সে লিখে দিছে। বলেন তো তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মুসা আলাইহিস সালামের উপর। তাওরাতের মূল শিক্ষা কাগজের মধ্যে লেখা। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকে রাগ ফুটে উঠল। হাদিসের রাবি বলেন, আমি হযরত ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথায় রাসূলুল্লাহ কত রাগ করছেন তা কি তুমি দেখতেছো না? হযরত ওমর বুঝতে পেরে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে যে কথা বললেন, আমি বলছি আপনি মনের পাতায় লিখে রাখুন। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, যদি স্বয়ং মূসাও বেঁচে থাকতো এখন, আর আমাকে বাদ দিয়া তোমরা মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। ঠিক এরপরে আরেকটা রিওয়ায়াত আসছে সহিহ সনদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মূসা এখন বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি ইসলাম মানেন, রাসূলুল্লাহর উম্মত দাবি করেন, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলছেন, তারপর ইসলাম থেকে সমাধান না নিয়া পশ্চিমাদের মতাদর্শ থেকে সমাধান নিচ্ছেন কেন? এটা কি মুনাফিকি নয়? জোরে বলেন। নেওয়া যাবে? যেখানে মুসা নবীর তাওরাত থেকে নেওয়ার সুযোগ নাই, ঈসা নবীর ইনজিল থেকে নেওয়ার সুযোগ নাই, এখন তাওরাতও নাই, ইনজিলও নাই, যা আছে সব খ্রিস্টান ইহুদিদের বানোয়াট। কোন ধর্মের ভালো কিছু নেওয়া যাবে না, শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। ঠিক কিনা বলেন? নাস্তিকরা বলতে পারে, আপনি তো গায়ের জোরে কথা বললেন, দলিল তো দিলাম। মুসলমান দলিলে বিশ্বাসী না যুক্তিতে বিশ্বাসী? দলিলে বিশ্বাসী আমরা। 1 লক্ষ যুক্তি এক পাল্লায়, একটা দলিল কোরআন হাদিসের এক পাল্লায়। কোনটা মানি? কোনটা মানি? দলিল মানি। ঠিক কিনা? এখন নাস্তিকরা বলতে পারে, আমরা তো দলিল মানি না, যুক্তি দেন। একটা যুক্তি দিব। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে কস্ট এক্সপেন্সিভ ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। ঠিক না? 1 বোতল বিদেশি কেমোথেরাপি 1 শিশি কিনতে লাগবে 70,000 টাকা। কত? এখন আপনি 1 শিশি কিনছেন, 1 বোতল কেমোথেরাপি ঔষধ, সেখানে তারিখ লেখা আছে 2025 নভেম্বর 21 তারিখ, রাত 12টা পর্যন্ত মেয়াদ আছে। বোতলের দাম কত? 2025 নভেম্বর 22 তারিখ রাত 1টায় দাম কত? কেন? মেয়াদ। ইসলামের আগে যত ধর্ম এসেছে সব মেয়াদ চলে গেছে, রিজেক্ট হয়ে গেছে। এখন শুধু ইসলাম, ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম থেকে ভালো কিছু নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, আমরা ইসলামের উপর বেঁচে থাকতে চাই, ইসলামকে নিয়ে টিকে থাকতে চাই, ইসলামের জন্যই জীবন দিতে চাই। ঠিক কিনা বলেন? পশ্চিমাদের তন্ত্রমন্ত্র মতবাদ দিয়া ব্যক্তি জীবনেও শান্তি আসবে না, পরিবার জীবনেও শান্তি আসবে না, রাষ্ট্র জীবনেও শান্তি আসবে না।